আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্ট্রেস ফ্রি এক্সাম স্টাডি রুটিন। এই এক্সাম স্টাডি রুটিনটা ফলো করতে পারলেই কিন্তু তোমরাও এক্সামে 95% মার্কস আনতে পারবে। তো চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। এক্সামের এক একটা দিনগুলো না কোনোভাবেই কাটতে চায় না। পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, না খাওয়ার কথা মনে থাকে, না অন্যান্য কাজ করার। মাঝখান দিয়ে পড়াটাও ঠিকভাবে হয় না, উল্টে আরো স্ট্রেস বেড়ে যায়। আমি জানি এইরকম প্রবলেম 90% স্টুডেন্টদেরই হয়ে থাকে। আমারও কিন্তু সেম প্রবলেম কিছুদিন আগেও হতো, তবে এখন আমি বর্তমানে বেশ কয়েকটা ছোটখাটো টিপস ফলো করি। এই ছোটখাটো টিপসগুলো সবারই জানা আছে, তবে কোন কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা না বুঝতে পেরে কিন্তু অলরেডি স্ট্রেসে ভুগতেই থাকে, যার কারণে কিন্তু আজকে ভাবলাম চলো তাহলে একেবারে শেয়ার করে দিই, যাতে তোমরা এক্সাম হলে এন্ট্রি করার সময় কোনোভাবেই নার্ভাসনেস ফিল করবে না। চলো সবার ফার্স্টে কিন্তু মর্নিংটা কোন টাইমে স্টার্ট করলে আমাদের সমস্ত সিলেবাস রিভিশন দিয়ে অলরেডি আমরা এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবো সেই বিষয় নিয়ে ডিসকাস করি। আমি কিন্তু আজকে 5:30 নাগাদ উঠে পড়েছি। আমার মনে হয় এক্সামের দিনগুলোতে খুব তাড়াতাড়ি ওঠারও যেমন প্রয়োজন নেই, তেমন খুব দেরি করে ঘুমানোরও প্রয়োজন নেই। সেই জন্যই কিন্তু আমি আগের দিন রাত্রে 10:30 নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে আমি তাড়াতাড়ি ওঠারও কিন্তু খুব একটা তাড়াহুড়ো করিনি। নিজের সমস্ত ঘুমটা কমপ্লিট করে প্রপারলি তারপর উঠেছি। জানি পরীক্ষার দিনগুলোতে ভালোভাবে ঘুমটা আসে না, তবে আমার মনে হয় পরীক্ষার দিনগুলোতেই বরং আরো ভালো করে ঘুমের প্রয়োজন, কারণ আমাদের মেমোরি কিন্তু এই টাইমে সমস্ত কিছু মনে রাখার খুবই দরকার। পরীক্ষার দিনগুলোতে অন্ততপক্ষে দেরি করে যেমন রাত্রে ঘুমানো যাবে না, তেমন খুব তাড়াতাড়ি ওঠার জন্য কিন্তু ব্যস্ত হলে হবে না। তো চলো এইবার মর্নিং রিচুয়ালস গুলো ছোটখাটো ভাবে খুব তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। আজকে কিন্তু আমারও এক্সাম, তাই একটা অনেস্ট রুটিনই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আদার্স টাইমগুলোতে যা হয় হোক, কিন্তু এই এক্সামের টাইমগুলোতে কিন্তু আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করা খুবই জরুরি, যার কারণে কিন্তু আমি ব্রাশ করার জন্য চলে এসেছি খোলা ছাদে। তোমরা চাইলে উঠোনের ওপরও হাঁটাহাঁটি করে ব্রাশটা করে নিতে পারো, কিংবা আমার মতন ছাদের ওপর উঠেও কিন্তু ব্রাশ করে নিতে পারো। বেশি না, একদিন ট্রাই করে দেখো। আমার তো মনে হয় প্রতিদিন ওই আয়নার সামনে দাঁড়িয়ে বোরিং ভাবে ব্রাশ করার থেকে একটু এরকম খোলা এয়ারের মধ্যে যদি ব্রাশ করা হয়, তাহলে অনেকটাই কিন্তু মুডটা ভালো হয়ে যায়। ব্রাশ করার পর কিন্তু আমি একদম ঠান্ডা ঠান্ডা যেই জল, মানে মা কিন্তু একটু আগে মোটর চালিয়েছিল, তো ট্যাঙ্কিতে সবই জল এখন স্টোর হয়েছে, তো একদমই ঠান্ডা বলতে পারো, সেই ঠান্ডা জল আমি মুখে দিচ্ছি। আর আমার ভেতর থেকে জানো না একটা এনার্জেটিক ফিল হচ্ছে, একদম রিফ্রেশমেন্ট আসছে ভেতর থেকে। আমি কিন্তু খুব বেশি সময় ছাদে কাটাইনি, ওই 5 মিনিট মতন হাঁটাহাঁটি করেছি, তারপরে কিন্তু এখন নিচে চলে যাচ্ছি। বেশি সময় কিন্তু নষ্ট করলে একদমই হবে না, যেহেতু আমার হাতে এখন প্রচুর কম সময়, আর তোমাদেরকেও একটা ভালো টিপস দেবো। এখন আমি নিচে চলে এসেছি। নিচে এসেই সবার ফার্স্টে তো আমি বিনুনিগুলো খুলে ভালো করে মাথা আঁচড়ে নিচ্ছি। তোমরাও শুনতে শুনতে নিশ্চয়ই বোর হয়ে গেছো, কারণ আমি এই কথাটা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, তবু আরো একবার বলছি। মর্নিং এর টাইমে যখন স্ক্যাল্পে ভালো করে মাসাজ করা হয় কিংবা চিরুনি দিয়ে আঁচড়ানো হয়, যদিও পরীক্ষার টাইমে মাসাজ করার অত টাইম নেই, আমি চিরুনি দিয়েই আঁচড়ে নিচ্ছি, যার কারণে কিন্তু প্রচুর ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। আর এখন আমি যেহেতু পড়তে বসবো, তাহলে আমার কিন্তু মাইন্ডটা একদমই ফ্রেশ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত ছোটখাটো টিপস দিয়েই কিন্তু আমি আমার স্টার্টিংটা একদমই প্রোডাক্টিভ রাখছি। চলো এইবার বসবো আমি টু ডু লিস্ট বানাতে। এইবার অনেকের কাছেই এই টু ডু লিস্ট বানানোর বিষয়টা এক্সট্রা অর্ডিনারি মনে হতে পারে, কারণ এক্সামের টাইমে তো শুধুমাত্র ব্রাশ করা ঠিক আছে, আর আদার্স কোনো কাজ করার তো টাইমই থাকে না। তখন মাথায় খালি একটা জিনিসই ঘুরতে থাকে, তাড়াতাড়ি আগে পড়তে বসতে হবে, রিভিশন করতে হবে, টপিক কমপ্লিট করতে হবে। বাট এই টাইমে কিন্তু সবার ফার্স্টে আমাদের একটা বেসিক টাইম টেবিলের প্রয়োজন হয়। এই টাইমের মধ্যে যদি এই রিভিশনটুকু টপিকের কমপ্লিট করা যায়, তাহলে নেক্সট টপিকে আমরা ধরতে পারবো। আমি কিন্তু টু ডু লিস্ট বানাতে একদমই লেজিনেস ফিল করি না। এরপর চলো আমি বসে গেছি মেডিটেশন করতে। মেডিটেশন করার মতন সময় সবারই হাতে থাকে 10-15 মিনিট, তবে এক্সারসাইজ করার মতন পরীক্ষার টাইমে একদমই সময় থাকে না, কারণ এক্সারসাইজ করতে গেলে মোটামুটি হাতে 1 ঘন্টা রাখতেই হয়। তবে এই টাইমগুলোতে আমাদের যেহেতু পরীক্ষার রিভিশনের চাপ থাকে, তার কারণে কিন্তু শুধুমাত্র মেডিটেশন করলেই হবে। তাই চলো আজকে এক্সারসাইজটা স্কিপ করা যাক, তবে মেডিটেশন করলেও কিন্তু আমাদের মনটা অনেকটাই স্থির হয়ে যাবে। যেই চঞ্চলতা থাকে, স্ট্রেস থাকে এক্সামে, সেটাও দূর হয়ে যাবে। এইবার খালি পেটে তো কিছু আমাদের এনার্জিরও প্রয়োজন হবে, না হলে মর্নিং এর টাইমে আমরা পড়াটা স্টার্ট করবো কি করে? তার জন্যই কিন্তু আগের দিন রাত্রে আমি 4 থেকে 5টা কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখতেই পারো, তবে এই টাইমগুলো
দিনগুলোতে চেষ্টা করবে কোনো ছোলা বাদাম যেগুলো চিবিয়ে অনেকটা টাইম খেতে হয় সেগুলো না ভেজানোর, বরং 4 থেকে 5টা কাঠবাদাম অথবা এরকম কিশমিশ ভিজিয়ে রাখতে পারো। কিশমিশে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি থাকে, আর কিশমিশ ভেজানো জলেও কিন্তু সেম, তাই কোনোটাই কিন্তু ফেলবে না, দুটোই খাবে। প্রত্যেকটা মর্নিং রিচুয়ালস করতে কিন্তু আমার খুব বেশি সময় আজকে লাগেনি, 3 থেকে 4 মিনিট, খুব জোর 5 মিনিট। তাই একদমই কিন্তু আজকে আমি টাইম টু টাইম পড়তেও বসে গেছি। আমি কিন্তু এখন কোনো নতুন টপিক নিয়ে একদমই বসবো না, শুধুমাত্র যেগুলো রিভিশন করার মতন সেগুলো নিয়েই জাস্ট বসবো, কারণ আর একটু পরেই আমার এক্সাম। তো এখন নতুন টপিক পড়লেও আমার মাথায় ঢুকবে না। তবে এমনও হয় যে এক্সামের দিন মর্নিং এর টাইমে হয়তো আমাদের ফ্রেন্ডসরা কিছু হোয়াটসঅ্যাপের গ্রুপে কিছু পিডিএফ পাঠিয়ে থাকে, যেগুলো খোলার পরই আমরা ফার্স্টে আমাদের রিয়াকশন হয় যে একদমই নতুন টপিক, আমি তো পারবোই না, এটা যদি আসে সত্যি তাহলে কিছুই তো পারবো না। তবে আমি বলবো ওই সমস্ত ভয়ের কোনো দরকার নেই। সবার ফার্স্টেই যেটা বলেছি, আগে যেগুলো তুমি করে রেখেছো সেগুলো রিভিশন করো। আমিও কিন্তু সেমটাই করছি। আগের দিন রাত্রে যেগুলো রিভিশন কমপ্লিট হয়ে গেছে সেগুলো তো এখন ধরবোই না, বরং যেগুলো নতুন এখনো বাকি আছে টিক মার্ক দেওয়ার নেই সেগুলো এখন আমি রিভিশন করব। তারপর যখন যেইটুকু টাইম থাকবে সেইটুকু টাইম আমি ফ্রেন্ডসদের যে গ্রুপ থাকবে সেইখান থেকে যেই নতুন কালেক্ট করব নোট সেইগুলো আমি পড়ে নেব। কেন এক্সট্রা হেডেক নিতে যাব বলো তো? শুধুমাত্র নিজের ওপর কনফিডেন্ট রাখো যে হ্যাঁ আমি এইগুলো পড়েছি, এইগুলো আমার এক্সামেও আছে, তো এখান থেকে ছাড়া কোথা থেকে আসবে আমাদের এক্সামের কোয়েশ্চেন। তো আজকে তো আমার সোশিওলজি এক্সাম, তো সবার ফার্স্টে কিন্তু আমি রিভিশন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি করব ব্রেকফাস্ট। পরীক্ষার দিন কিন্তু ব্রেকফাস্টটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ লাঞ্চ করার তো টাইম থাকেই না, মাঝখানে যেহেতু এক্সাম থাকে তো সেটা হয়তো স্কিপ হয়ে যায় কিংবা অনেক দেরি করে হয়। তাই আমি বলবো ব্রেকফাস্টটা চেষ্টা করবে এক্সামের দিনগুলোতে একদমই নর্মাল রাখার, মানে স্পাইসি কিংবা বেশি অয়েলি কিছু না খাওয়ার। তোমরা হয়তো শুনলে বিশ্বাস করবে না, আমার মা তো পরীক্ষার সময় কোনো গোল জিনিস খেতেই দেয় না, মিষ্টি কিংবা ডিম, বলে গোল জিনিস খেলে নাকি পরীক্ষার সময় গোল গোল নাম্বার আসে। জানি পরীক্ষার সময় খেতে একদমই মন চায় না, তবুও জোর করে নিজেকে খাওয়ানোর চেষ্টা করো, না হলে কিন্তু হলে গিয়ে তখন অসুস্থ হয়ে পড়বে। ও হ্যাঁ, অসুস্থর কথা বলতে গিয়ে তো মনে পড়লো, আমি কিন্তু অলরেডি ভিডিও করার সময় ভীষণই অসুস্থ ছিলাম। এখন যদিও ঠিকঠাকই আছি, যার কারণে দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে অনেক দিন পর লং ভিডিও আসলো। আমি জানি না কেন পরীক্ষার সময় এত আমার কেন প্রবলেম হয়, যদিও ইন্টারনাল এক্সাম মানে আমাদের কলেজে যখন এক্সাম হয় তখন কোনো প্রবলেম হয় না, বাট এক্সটার্নাল মানে বাইরের কোনো কলেজে যখন পরীক্ষা দিতে যাই তখনই আমার যত রকমের অসুস্থতা শুরু হয়ে যায়। তখন যদিও আমার খুব একটা প্রবলেম হচ্ছিল না, জাস্ট মাথাটা যন্ত্রণা করছিল, যার কারণে আগে থেকে আমি ওষুধ খেয়ে নিয়েছি, কারণ নেক্সট দিন আরও একটা এক্সাম আছে। আগে থেকে তো সেফটি রাখতেই হবে, না হলে তখন এক্সাম হলে গিয়ে প্রবলেম হতে পারে। তোমরাও চাইলে যদি অসুস্থ হয়ে যাও, একটু ফিল করো, তো ওষুধটা মাস্ট বি খেয়ে নিও। এরপর আমি কিন্তু রেডি হয়ে যাব এক্সামের জন্য। তখন হঠাৎ করে খেয়াল করলাম যে স্মার্ট পয়েন্ট থেকে আমাদের বাড়িতে ডেলিভারি এসছে একটা জিনিস, তবে তোমরা শুনলে অবাক হবে, এত কম দামে জানো না আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে হোম ডেলিভারি করছিল এরা। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মাত্র 5 টাকায় পেঁয়াজ, 10 টাকায় আলু, 20 টাকায় কুমড়ো, এরকম একদম কম দামে জানো না সবজি কিনেছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, এইবার আমি যেহেতু রেডি হব এক্সামের জন্য, তো সবার ফার্স্টে কিন্তু আমার নেইলসগুলোকে কাট করে নেব। স্কুল লাইফে থাকাকালীন এক্সামের টাইমগুলোতে ম্যামরা খুব একটা আমাদের নখগুলো দেখতেন না, তবুও আমার মনে হতো সব সময় ক্লিননেস থাকাটা খুবই জরুরি। যদিও আমি এখন কলেজে পড়ি, নখ বড় করতেই পারি চাইলে, তবুও আমার কেন জানি না পার্সোনালি নখ বড় করতে একদমই ভালো লাগে না, তবুও মাঝে মাঝে করে ফেলি। তবে কি বলতো, আমি পরিষ্কার রাখতে পারি না, যার কারণে আমি সবসময় কাট করে রাখি। যারা নেইলসগুলোকে ক্লিন রাখতে পারে তাদের জন্য ঠিক আছে, আমার পক্ষে সম্ভব নয় বলে আমি সব সময় কাটিং করে রাখি, তবে এক্সামের টাইমে একটু বেশি সেগুলো খেয়াল রাখি। এই ড্রেসটাই আমি পরবো এখন এক্সাম দিতে গিয়ে। আমাদের তো কোনো এই কলেজের ইউনিফর্ম নেই, তবে হঠাৎ করে খেয়াল করলাম ড্রেসটা একটু ছেঁড়া, তো সেটাও সেলাই করে নেব। আর এখন আমি যাচ্ছি স্নান করতে, একদম ভালোভাবে স্নান করে নিচ্ছি। স্নান করার পর কিন্তু আমি সোজা ড্রেস চেঞ্জ করে সমস্ত আইডেন্টি কার্ড, বোতল, এক্সট্রা পেন, বোর্ড, রেজিস্ট্রেশন কার্ড সমস্ত কিছু নিয়ে ডাইরেক্ট অটোয় উঠে গেছি। অনেকটাই লেট হয়ে গেছিল, যেহেতু ভিডিও করছিলাম তাই একটু টাইম বেসিসে আমার সমস্ত কিছু দেখাতে হচ্ছে তোমাদেরকে। তো আমার তো সেন্টার পড়েছিল এবার বনগাঁতে, আর বনগাঁর রাস্তা এতটাই ভিড়, আমি তো মাঝে মাঝে ভাবছিলাম যে আমি আদৌ আমার কলেজে এন্ট্রি করতে পারবো কিনা টাইমে। তো ফাইনালি কিন্তু আমি কলেজে চলে এসেছিলাম। এটা কি আমাদের লাস্ট এক্সাম? না লাস্ট না, ফার্স্ট এক্সাম হচ্ছে, তারপর ফার্স্ট হ্যাঁ, এরপরে লাস্ট যখন হবে তখন আরেকটা ভিডিও বানাবো। লাস্টের এসেই তো তোমাদের সাথে আমার বান্ধবীদের সাথে আলাপ করিয়েই দিলাম। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের লাস্ট এক্সাম, মানে 6 সেমিস্টারের ফার্স্ট আজকে এসছি, তবে আর তো 2টো এক্সাম হলেই লাস্ট হয়ে যাবে। এইখানে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে আজকের এক্সামের প্রিপারেশন ওর কেমন, তো বললো আমার তো ফাটাফাটি। তো আমারও মনে হয় যে কমন আসুক বা না আসুক, নিজের প্রতি এইটুকু কনফিডেন্ট থাকা কিন্তু খুবই জরুরি। আর আমার সাথে আমার মা যেহেতু এসেছিল, তাই এই জায়গা
জায়গাটা আমাদের পেরেন্টসদের বসার জন্য দিয়েছিল। আর আমি তো ঘড়ি আনতে ফার্স্ট পরীক্ষার দিনই ভুলে গেছিলাম, জানো না, এত তাড়াহুড়ো করে এসেছিলাম না। তবে নেক্সট দিন অবশ্যই ঘড়িটা মনে করে আনবো। আজকে বান্ধবীরটা দিয়েই কোনো রকম চালিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কি ভিড়, মানে কলেজের বাইরে এত ভিড় ছিল। আজকে যেহেতু আমাদের সেকেন্ড হাফ মানে 2টো থেকে পরীক্ষা ছিল, তো ফার্স্ট হাফে যাদের পরীক্ষা হয়ে গেছিলো তারা বেরিয়ে যাচ্ছিল বলে প্রচুর ভিড় ছিল। তো আমিও কিন্তু রেজিস্ট্রেশন কার্ড, বোর্ড, তারপরে তোমার ব্যাগ নিয়ে কিন্তু ঢুকে গেছি কলেজের গেট দিয়ে। আর বনগাঁ কলেজে জানো না, গেট থেকে পুরো ক্লাসরুম পর্যন্ত সবভাবেই চেক করে যে আইডেন্টি কার্ড আছে কিনা, সমস্ত কিছু আছে কিনা, না হলে ঢুকতেই দেয় না। তো আমি গুছিয়ে সেভাবে এসছিলাম। আর সমস্ত আমরা বান্ধবীরাও চলে এসেছি কোন রুমে আমাদের পড়েছে দেখার জন্য। বাইরেই লিস্টটা টানিয়ে দিয়েছিল, তো আমাদের বেশি খাটাখাটনির প্রয়োজন হয়নি। আর খুব বেশি দূরেও আমাদের রুমটা পড়েনি, তো ঢুকে গেছি রুমের মধ্যে। আর রুমে এসেই দেখলাম আমাদের পাশাপাশি অন্যান্য কলেজের স্টুডেন্টরাও ছিল। মানে আমাদের যেহেতু সোশিওলজি এক্সাম ছিল, তাদের ছিল মিউজিক, কিছু কিছু স্টুডেন্টদের ছিল কম্পিউটার। তো 3 রকম সাবজেক্ট নিয়েই আজকে পরীক্ষা ছিল এই রুমে। আর এখন তো আমার প্রত্যেকটা বান্ধবী জেনে গেছে আমার চ্যানেল আছে, ভিডিও করি, তার জন্য সবাই চেষ্টা করে কোঅপারেট করার। এসে তো সবার আগে আমি জল খেয়ে নিচ্ছিলাম, বান্ধবীও জল খাচ্ছিল, তাই আমারও একটু দেখে জল খেতে ইচ্ছে হচ্ছিল। তবে আমি এখন কোনো কিছুই রিভিশন করব না, জাস্ট পেনগুলো গুছিয়ে নিচ্ছিলাম, বোর্ড, আইডেন্টি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড। তো দেখলাম বান্ধবী রিভিশন করতে বসে গেছে, বলছে আমি একটু বই পড়ি, তুই দেখ। একটা অনেস্টলি কথা বলছি, আমার ক্লাসরুমে আসার পর জানো না আর কিচ্ছু পড়তে ইচ্ছে করে না। তখন মনে হয় যা বাড়ির থেকে পড়ে এসেছি তার মধ্যে যদি আসে তো বেশ ভালো, আর না আসলে বানিয়ে তো লিখেই দেবো। তাই আমি আর কোনো কিছুই রিভিশন করলাম না। তার মধ্যেই দেখলাম স্যার অলরেডি চলে এসছে কোয়েশ্চেন পেপার নিয়ে, তাই ব্যাগগুলো সাইড করে রাখতে বলছিল। তো ফাইনালি কিন্তু এরপর আমার এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আমার মুখ দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার পরীক্ষা কেমন হয়েছে? তবু আমি বলে দিচ্ছি, আমার পরীক্ষা ভীষণই ভালো হয়েছে। সোশিওলজি প্রত্যেকবার আমি জানো না টাইমের মধ্যে লিখে শেষ করতে পারি না, যার কারণে আমি ঘড়ি কিনেছিলাম এই বছর, যে না ঘড়ি দেখে দেখে আমি সমস্ত কোয়েশ্চেন অ্যাটেন্ড করব টাইম টু টাইম। তবে আমি ঘড়িটাই আনতে ভুলে গেছিলাম, যার কারণে বান্ধবীকে বলেছিলাম মাঝখানে একটু রেখে দিস। তো আমার তো দারুণ পরীক্ষাটা হয়েছে। তারপর সোজা আমি চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসেই জানো না গেটের কাছে আসতে না আসতেই আমার চিনি চলে এসছে। তো কোলে নিয়ে একটুখানি আদর করে নিলাম, ওর সাথে খেলা করে নিলাম, সব ঠিক আছে। বাট তার আগে কিন্তু বাইরের থেকে আসার পর আমাদের সবার ফার্স্টে নিজেদের হাইজিন মেনটেন করা জরুরি, যার কারণে কিন্তু আমি হাত পা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন যদিও বর্ষাকাল, চারিদিকে ভীষণ পরিমাণে কাদা, তাছাড়াও মাঝে মাঝে রোদ হচ্ছে, তো তার জন্য আমি একটুখানি সাবানও দিয়ে দিয়েছিলাম হাতে পায়ে, সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো আমি কিন্তু আমার লাঞ্চটা কমপ্লিট করে সোজা চলে এসেছি আমার রুমে। এখন আমি একটা ছোট্টখাট্ট 1.5 থেকে 2 ঘন্টার ন্যাপ নিয়ে নেব, যেহেতু সকাল থেকে না প্রচুর স্টাডি নিয়ে একটু বেশি সময় আজকে কাটানো হয়েছে, যার কারণে মাইন্ডটা কিন্তু এখন রিল্যাক্সের প্রয়োজন। একটু ফোনটাও ঘাটাঘাটি করে নিয়েছি। তবে এখন যদি তোমরা চাও খেলাধুলা করতে পারো, নিজেদের ইচ্ছা মতন যেটা তোমাদের মন চায় সেটাই করতে পারো। তবে আমার এখন একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, ছোটোখাটো ন্যাপের প্রয়োজন ছিল, কারণ কালকে আরেকটা এক্সাম আছে, তার জন্য আবার আমাকে রিসেট করতে হবে রুটিন। তার জন্যই কিন্তু আমি একটা ছোটোখাটো ন্যাপ নিয়ে নিচ্ছি। তো নেক্সট দিনের যদি এক্সাম মর্নিং টু নাইট রুটিন তোমরা দেখতে চাও সেটার জন্য তাহলে কমেন্ট করে জানিও। আর চলো তাহলে আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখন আমি অলরেডি সুস্থ আছি, যার কারণে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। তো চলো, বাই।